আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি ঘুমের সময় একটি আমল বলে দিব। আপনারা যখন ঘুমাতে যান তখন এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। শোয়ার সময় যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন তাহলে আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এটা হলো একটা ছোট্ট ইস্তেগফার। এই ইস্তেগফারটা অনেকেই পারেন আবার অনেকেই পারেন না। আজকের এই ভিডিওতে সহি শুদ্ধ উচ্চারণ ভিডিওর স্ক্রিনে লিখে দিব আর আমি সহি শুদ্ধ ভাবে বলে দিব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে আজকের এই আমলটি শিখবেন, ইনশাআল্লাহ আপনাদের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আমাদের হাঁটতে চলতে কত গুনাহ হয়ে যায়। হাতের গুনাহ হয়, পায়ের গুনাহ হয়, মুখের গুনাহ হয়, চোখের গুনাহ হয়, আমাদের ইচ্ছায় অনিচ্ছায় অনেক গুনাহ হয়ে যায়। এজন্য শোয়ার সময়, অন্তত পক্ষে শোয়ার সময় যদি আমরা এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করে ঘুমাতে পারি তাহলে আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। দোয়াটি, এই ছোট্ট ইস্তেগফারটি আপনারা শিখে আমল করবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা ইস্তেগফার। এই ইস্তেগফারটি মুসনাদ আহমদ শরীফের মধ্যে, মুসনাদ আহমদ হাদিস গ্রন্থের মধ্যে এসেছে 11,074 নাম্বার হাদিসের মধ্যে। মুসনাদ আহমদ এটা একটা হাদিস গ্রন্থ। এই গ্রন্থের মধ্যে 11,074 নাম্বার হাদিসের মধ্যে এই দোয়াটির, এই ইস্তেগফারটির আমলের কথা এসেছে। তো আমলটি আপনাদের করতে হবে শোয়ার সময়। অন্য এক হাদিস গ্রন্থের মধ্যে এসেছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও এই আমলটি করতে পারবেন। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদেরকে এই আমলের বিষয়টি বলে দিচ্ছি। যখন আপনারা ঘুমাতে যাবেন তখন আপনারা 3 বার এই আমলটি করবেন। তো সেই আমলটি হলো এই ছোট্ট ইস্তেগফারটি। এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। তো এই ইস্তেগফারটি এখন আমি আপনাদেরকে সহি শুদ্ধ ভাবে বলে দিব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনারা অনেকেই পারেন, তো অনেকেই আবার সহি শুদ্ধ ভাবে বলতে পারেন না। এই জন্য আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা সহি শুদ্ধ ভাবে এই ছোট্ট ইস্তেগফারটি মুখস্থ করবেন। চাইলে আপনারা এই ছোট্ট ইস্তেগফারটি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরেও আমল করতে পারেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো এই ইস্তেগফার আপনারা সহি শুদ্ধ ভাবে মুখস্থ করে আপনারা আমল করবেন। সারা দিন কত গুনাহ হয়ে যায়। আপনারা যদি ঘুমানোর সময় এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করে ঘুমাতে পারেন তাহলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে তবু আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। অত্যন্ত ফজিলতপূর্ণ এই আমলটি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে এই ইস্তেগফারটি শিখে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।